গুড মর্নিং বন্ধুরা। এখন ঘড়িতে টাইম হচ্ছে সকাল 9টা আর আমরা স্নান টান করে একদম রেডি হয়ে গেছি। সকালবেলা উঠেছিলাম, ভিডিও করিনি কারণ মুড অফ হয়ে গেছে। সকাল থেকে এত কুয়াশা, এত মেঘ, কিচ্ছু দেখা যাচ্ছে না। কাঞ্চনজঙ্ঘার ভিউ তো দূরের কথা, সূর্য পর্যন্ত দেখতে পাইনি সকাল থেকে, তো সেই কারণে কোনো ভিডিও বানাইনি। তো এখন আমরা রেডি হয়ে গেছি, হোমস্টেতে ব্রেকফাস্ট দেবে। ব্রেকফাস্ট খেয়ে আমরা বেরিয়ে যাব একটু কোলাখামের দিকে। কোলাখামটা ঘুরবো এবং কোলাখাম ঘুরে ওখানে কি করছি না করছি সবই আপডেট তোমাদের দেবো, আর সেই সঙ্গে জায়গাটা কেমন সেটাও তোমাদের বলবো। আর পশ্চিমবঙ্গের মধ্যে যদি অফরোডিং করতে চাও বা বাইকের স্কিল দেখাতে চাও, রিসপ অবশ্যই আসতে হবে। রিসপের মতো ভয়ঙ্কর রাস্তা পশ্চিমবঙ্গে এর আগে আমি দেখিনি। তো চলো ব্রেকফাস্ট আসুক, ব্রেকফাস্টে কী দেয় না দেয় দেখি। পুরি সবজির তো কথা হয়ে আছে, তো কেমন কি টেস্ট সবই তোমাদের আপডেট দেবো। তারপর আমরা বেরিয়ে কোথায় যাচ্ছি, কি দেখছি সবই তোমাদের জানাবো। তো ব্রেকফাস্টে আমাদের পুরি আর সবজি চলে এসছে। এতটাই খিদে লেগেছিল যে আমরা তাড়াতাড়ি খাওয়া দাওয়া শুরু করেছি, ভিডিও করতেই ভুলে গেছিলাম। দেখো সবাই খেয়ে নিচ্ছে। তো আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট আর আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম কোলাখামের পথে। লাভা হয়ে আমরা যাব কোলাখাম। তো আবার সেই অফরোডিং করতে করতে নিচে নামবো, আর নিচে নামার পর আবার হয়তো উঠতে হবে, জানি না। তো ওখানে একটা ছাঙ্গে বলে একটা ওয়াটারফল আছে, সেই ওয়াটারফলটা দেখবো। ওয়াটারফলটা দেখার পর ওখানে একটু ম্যাগি কফি এসব বানিয়ে খাওয়ার প্ল্যান আছে। সেই মতো সমস্ত কিছু আমরা সরঞ্জাম নিয়ে নিয়েছি। তো এখন চলেছি ছাঙ্গের পথে। তো চলো কোলাখামের সৌন্দর্য উপভোগ করবো, পাইন ফরেস্ট উপভোগ করবো, নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্ক যেটা আছে তার মধ্যে দিয়ে আজকে আমরা রাইড করব। চলো কি দেখি না দেখি সবই তোমাদের বলবো। আর সামনে দেখো পুরো চারিদিক মেঘে একদম আচ্ছন্ন হয়ে আছে, মেঘগুলো কিভাবে উড়ে বেড়াচ্ছে দেখো। আর এত সুন্দর মেঘের এখানে আনাগোনা, এই কারণে একে মেঘের দেশও বলে অনেকে। আর এটার হাইট তোমাদেরকে আগেই বলেছি 8100 ফুট, আর আমরা একদম টপে রয়েছি, আমাদের উপরে কোনো পাহাড় নেই। আর দার্জিলিং এর ওয়েদার রিপোর্ট আজকে সকালে চেক করছিলাম যে ওখানে কিরকম কি ক্লিয়ার স্কাই আছে না নেই। তো দেখলাম যে দার্জিলিং এ বৃষ্টি হচ্ছে, এটা হচ্ছে আরো সব থেকে অবাক করা ব্যাপার। তো দার্জিলিং থেকেও আজকে কাঞ্চনজঙ্ঘার দর্শন কেউ পাবে না, এমনকি হয়তো অনেকে বৃষ্টিও পেতে পারে। তো চলো আমরা যেখানে আছি সেখানে তো বৃষ্টি হয়নি, তো টেনশন কিছু নেই। গাড়ি টোটালি 1 নম্বরেই চালাতে হচ্ছে, 2 নম্বর গিয়ার দেওয়া যাচ্ছে না, এতটাই চড়াই এখানে রাস্তাতে। আর কেউ যদি অফরোডিং করতে ভালোবাসো অবশ্যই এসো এই কোলাখামে। এরপর আমাদের ডাউন হিলে নামা শুরু হয়ে গেছে, এরপর শুধু ডাউনে নামবো আমরা, সেই সঙ্গে অফরোডিং। ইঞ্জিন ব্রেক ইউজ করছি আর 2 নম্বর গিয়ারেই গাড়িটা ডাউন হিলে নামাচ্ছি। কন্ট্রোল করা না গেলে 1 নম্বরও হয়তো দিতে হতে পারে, 1 নম্বরে দিতে হবে এরপর, কারণ এখানে ডাউনটা অনেক বেশি, সেই সঙ্গে অফরোডিংও রয়েছে কিছুটা। দেখো পাইন শাড়িগুলো কি সুন্দর লাগছে, পাইনের জঙ্গলে আমরা বেরোচ্ছি এখন। আর নিচে নামার পর কিছুটা রোদের দেখা পেয়েছি, মনে হচ্ছে একটু লাকটা ভালো হতে পারে। এই পাহাড়গুলো দেখলে মনে হয় যে মানুষ কোথায় কোথায় বসবাস করার জন্য এসেছে। এই জায়গাগুলো মানুষ প্রথমে কিভাবে খুঁজে পেয়েছিল, কিভাবে এখানে বসবাস করা শুরু করেছিল, এগুলোই ভাবতে অবাক লাগে। বাঁদিকে পাইন জঙ্গলের শাড়িটা দেখো কি সুন্দর লাগছে দেখতে উপর থেকে। দেখো গতকাল আমরা এই সোজা এসেছিলাম, আর আজকে আমরা যাব বাঁ দিক দিয়ে, এই রাস্তাটা নেবো লাভার দিকে। আর ডান দিকের রাস্তাটা দিয়ে গতকাল আমরা এই হোমস্টেতে এসেছিলাম। আর এখান থেকে লাভা 6.5 কিলোমিটার। আর তারপরেই আমরা ঢুকবো কোলাখামের দিকে এবং সেখানে ছাঙ্গে ওয়াটারফল ভিজিট করবো, তোমাদেরকে আগেই বলেছি। তো চলো একটু ট্রেনে যাই, বেশি লেট করা যাবে না রোডে, কারণ ওখানে গিয়ে ওখানে অ্যাটমসফিয়ারটা উপভোগ করতে যথেষ্ট টাইম দিতে হবে। আমরা মোটামুটি সারাদিনের প্ল্যান নিয়েই বেরিয়েছি। বন্ধুরা সামনে মেঘটা দেখো, শুধু আমাদের সামনে উড়ে যাচ্ছে কিভাবে, মনে হচ্ছে হাতে করে ধরবো মেঘটা। ও পাহাড়ের এক এক কোলে এক এক রকমের সৌন্দর্য। ও কি লাগছে, পাইন ফরেস্টে গিয়ে মেঘটা ধাক্কা মারছে। আমরা এখন এসছি লাভাতে। তো লাভার এখানে একটা পাইন ফরেস্ট দেখে আমরা দাঁড়িয়ে পড়লাম। আর এখানে টিকিট কেটে ঢুকতে হবে, সামনে টিকিট কাউন্টার রয়েছে। আর এখানে টিকিট পার হেড 20 টাকা করে লাগছে। কাটলি? কাটা হয়ে গেছে, 20 টাকা করে লাগছে পার হেড টিকিট ফরেস্টের জন্য। তো আমরা এখন পাইন ফরেস্টের দিকে যাব। আর দেখো চারদিকটা কি সুন্দর, চারদিকটা দেখো কত সুন্দর লাগছে এখানে।
তো এই পাইন ফরেস্টটার একদম টপে আমরা উঠে গেছি, আর টপ থেকে ভিউটা কিছুটা এরকম। আর এদিকটাতে সম্ভবত কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, বাট এখন দেখা যাচ্ছে না, পুরোপুরি মেঘে লুকিয়ে রয়েছে। আর উপর থেকে ভিউটা ঠিক এরকম, লাভা সেলফি ভিউ পয়েন্ট এটা। আর এখান থেকে জঙ্গলটা দেখো কি সুন্দর লাগছে। তো চলো, এখানে অনেকক্ষণ আমরা ফটো শ্যুট করে নিয়েছি। এরপর আমরা বেরিয়ে যাব এখান থেকে, যাব কোলাখামের দিকে। আর ফটোগুলো দেখার জন্য অবশ্যই ফেসবুকটাকে ফলো করে রেখো, সমস্ত আপডেট ওখানেই পেয়ে যাবে। এখন আমরা লাভা শহরের মধ্য দিয়ে রাইড করছি, আর বাঁদিকে দেখো একটা বৌদ্ধ স্তূপ রয়েছে, খুব সুন্দর দেখতে। রাস্তার ঠিক মিডিলে আমরা আরো নিচের দিকে নেমে যাব, আর কোলাখামের দিকে আমরা চলেছি। এখান থেকে আর কোলাখাম বাকি আছে জাস্ট 13 কিলোমিটার মতো, আর গুগল বলছে সময় লাগবে 55 মিনিট। আর এখান থেকে দেখো পাহাড়ের উপরটা কি সুন্দর লাগছে, কত সুন্দর সাজানো। আর ডান দিকের পাহাড়টাকে পুরোপুরি মেঘে গ্রাস করে নিয়েছে। এতক্ষণ গরম লাগছিল একটু, সূর্যটা বেরিয়েছিল বলে, আবার মেঘের জন্য প্রচন্ড ঠান্ডা লাগছে। ঠিক আছে চলো, পাহাড়ে তো সবকিছুই মিলিমিশিয়ে চলতে হয়, আমরা আগেও দেখেছি। লাভাটা পেরিয়ে যাই, তারপরে জঙ্গলের রাস্তায় তোমাদের সাথে কথা বলছি। এই সোজা রাস্তাটা চলে গেল বাগড়াকোটের দিকে, আর আমরা এখান থেকে লেফট টার্ন নিয়ে নিচ্ছি এবং নেওড়া ভ্যালির দিকে প্রবেশ করছি। এখানে টিকিট কাটতে হবে, কাউন্টার রয়েছে, আমরা গাড়িগুলো সাইডে পার্কিং করে টিকিট নিয়ে নেবো এবং তোমাদেরকে তারপর আপডেট দিয়ে দিচ্ছি টিকিট কত টাকার কি লাগছে। তো আমরা এখানে দাঁড়ালাম টিকিটের জন্য, কিন্তু 2 চাকার জন্য কোনো রকম কোনো চার্জেস নেই। 4 চাকা নিয়ে এলে চার্জেস লাগছে। তো 4 চাকা নিয়ে যারা এখানে ভিজিট করতে চাও তারা অবশ্যই এখানে টিকিট কেটে নিও। এখানে টিকিট কাউন্টারে টিকিট কাটার জন্য গেলাম, বা টিকিট আমাদের 2 চাকার জন্য লাগলো না। বাইক রাইডারদের জন্য এটা একটা অনেক বড় পাওনা, যেখানে আমাদের সামনে একটা 4 চাকাকে টিকিট কাটতে হলো এবং তারা টিকিট চার্জ দিয়েই এখানে প্রবেশ করতে পারলো। আর আমাদের জন্য পুরোপুরি ফ্রি। তাই তোমরা যারা বাইক নিয়ে আসতে চাও বিন্দাস আসতে পারো, কোনো চার্জেস লাগছে না। আর এই রাস্তাটা প্রচন্ড খারাপ, অনেকটাই অফরোডিং রয়েছে, আর ডাউন হিলে তো তাই একটু চালাতে অসুবিধা হবে, একটু দেখে শুনে চালিও। এখানে এই রাস্তাটা অনেক দিন ধরে মনে হচ্ছে কনস্ট্রাকশন হয়নি। দেখো অফরোডিংটা দেখো, অফরোডিং দেখো, অফরোডিং দেখো, একে ডাউন হিল তারপর অফরোডিং। ক্যামেরাকে হাই কর। ও অফরোডিং কাকে বলে? আবার একটা ছোট ওয়াটার ক্রসিং। এই 11 বছরের পুরনো 125 সিসি গাড়ি কিভাবে উঠছে দেখছো তো। অতএব তোমার গাড়িটা নিয়েও তুমি আসতে পারবে, টেনশনে কিছু নাই। ঘরে শুয়ে থেকে লাভ নাই, চলে এসো, বাইক নিয়ে চলে এসো। এন্টারটেন কাকে বলে, এনজয়মেন্ট কাকে বলে। ও ঠিক আছে, এখনো 9 কিলোমিটার রাস্তা বাকি। স্করপিওটা কভারটা করছি নাকি? হুম, না আমি পেরোই নাই, আমি ফেসে গেছি। না পাইন ফরেস্টের মধ্যে দিয়ে যাচ্ছি। এই হলো আসল পাইন ফরেস্ট। দেখো শুধু জঙ্গল কাকে বলে, ওফ ওফ, তার সঙ্গে অফরোডিং।
কোনো কথা হবে না, আমাদের বাইকারদের কাছে এটা স্বর্গ এক কথায়। লাদাখ যেতে পারছো না, সিকিম যেতে পারছো না, নেপাল যেতে পারছো না, বাজেট প্রবলেম, কালিম্পং চলে এসো, পুরো ফিল পেয়ে যাবে। ও মাই গড, সামনে ডাউনটা শুধু দেখো। ও ও ও, গাড়িতে 1 নম্বর গিয়ারে চলছে, আর কম গিয়ার নাই, কিন্তু তাতেও ব্রেক ধরতে হচ্ছে, কি অবস্থা। দেখো কোলাখাম এখনো 4 কিলোমিটার, আর গুগল বলছে ওয়াটারফলটা এখনো 8 কিলোমিটার। তার মানে কোলাখাম থেকে ওয়াটারফলটার ডিস্টেন্স আরো 4 কিলোমিটার। কিছু কিছু জায়গা এতটাই খারাপ হয়েছে যে বাইক চালানোর মতো জায়গা নেই। উফ, সামনে এটা হচ্ছে নেওড়া ভ্যালি জঙ্গল ক্যাম্প। এখানে ক্যাম্পিং করতে পারো জঙ্গলে, প্রকৃতির মাঝে রাত্রি বাস করার জন্য। তো আমরা এর ভিতরে প্রবেশ করব না, আমরা চলে যাব আরো নিচের দিকে। এরপর আমরা ভালো রাস্তা পেয়ে গেছি ফরেস্ট ক্যাম্পটাকে ক্রস করার পরেই। এখনো এখান থেকে ছাঙ্গে ফলস 5 কিলোমিটার ডিস্টেন্স দেখাচ্ছে। তো এখানে রাস্তা কিছুটা ভালো, পিচ রয়েছে। আমরা চলে এসেছি কোলাখামে। এখান থেকে আর 4.5 কিলোমিটার মতো বাকি রয়েছে আমাদের ওয়াটারফলটা। আর এই কোলাখামে অনেক হোমস্টে রয়েছে, তোমরা চাইলে এখানেও থাকতে পারো। এখানে পরিবেশটাও ওই ধরনের পাবে, কিন্তু এখানে ঠান্ডাটা কম, এটাই যা। আমাদের ওখানে ঠান্ডাটা অনেকটাই বেশি, যেহেতু হাইটটা অনেক বেশি, তাই আমি ওটাকে চুজ করেছিলাম। তোমরা চাইলে এখানেও থাকতে পারো। আমরা চলে এসেছি একদম ওয়াটারফলের কাছে। আর ওয়াটারফল এখান থেকে জাস্ট 250 মিটার। 250 মিটার রাইড করার পর আমাদেরকে কিছুটা হাঁটতে হবে। তো দেখি বাইকগুলো কোথায় কি রাখা যায়। ছোট ছোট কিছু ওয়াটার ক্রসিং রয়েছে, আর এখানে প্রচুর মানুষ এসেছেন ভিজিট করতে। এখানে এই ওয়াটারফলটা সত্যি খুব ফেমাস ওয়াটারফল এখানে। চলে এসছি। আমরা এখন যাচ্ছি ছাঙ্গে ওয়াটারফলের রাস্তাতে। এখান থেকে রাস্তাটা স্টার্ট হচ্ছে, তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এটা থেকে আমরা এলাম, আর আমরা নামবো সিঁড়ি দিয়ে। দেখো ধাপে ধাপে সিঁড়ি দিয়ে নামছি। নামার সময় খুব আনন্দ হচ্ছে, ওটার সময় যে কতটা কষ্ট হবে এখন থেকেই সেটা বুঝতে পারছি। আর এটা নিচের দিকে চলে গেছে, একদম নিচেতে। চলো ওয়াটারফলটার কাছে যাই। তো সামনে আছে ওয়াটারফলটা, অনেকটাই নেমে এসছি, আরো একটু আছে, মোটামুটি 100 মিটার মতো। 100 মিটার হয়তো হবে না, হার্ডলি 50 মিটার হবে মনে হচ্ছে। তো চলো ওখানে গিয়ে ওখানে কি দেখতে পাই না পাই সেগুলো তোমাদেরকে দেখাবো, আর সেই মতো বলবো। চলো। আর একটা গুরুত্বপূর্ণ কথা, এই জায়গাটা হচ্ছে প্লাস্টিক ফ্রি জোন, তাই এখানে প্রচুর সাইনবোর্ড রয়েছে ফরেস্টের তরফ থেকে, যাতে কেউ প্লাস্টিক ওয়েস্টেজ না ফেলে এখানে। তো আমরাও এখানে কুরকুরে খাচ্ছি, এবং আমাদের প্যাকেটগুলো আমরা সঙ্গে নিয়ে চলে যাব। উপরে যে ডাস্টবিন দেখে এসেছি আমরা, সেখানে গিয়ে আমরা ফেলবো। কিন্তু যারা এখানে ঘুরতে এসেছেন, প্রচুর মানুষ এখানে কিন্তু এধার ওধার করে প্লাস্টিক কিন্তু ফেলে রেখেছেন। এইটা কিন্তু আপনাদের কাছে অনুরোধ, আপনারা যারা এইসব জায়গাতে আসছেন, প্রকৃতিকে প্রকৃতির মতন থাকতে দিন। সেই জায়গাটা আপনাদের কাছে অনুরোধ, নষ্ট করেন না। সি দ্য ফার্স্ট ভিউ অফ দ্য ওয়াটারফল। আমরা এসেছি শীতকালে, বর্ষাকালে নয়। তারপরেও যে এত সুন্দর ওয়াটারফলটা দেখতে পাবো আশাই করি নাই। আর একদম সামনে আকাশ দাঁড়িয়ে দেখছে, ওই জায়গাটায় যাব। তো ওখানে যাওয়ার পর ওখান থেকে ভিউটা জাস্ট দেখো, ও কি দারুণ লাগছে। আশাটা একদম সার্থক যাকে বলে। এই ভিউটা জাস্ট দেখো, এখান থেকে ওয়াটারফলটা আসছে আর পড়ছে একদম পাথরের গা বেয়ে, একদম ওই জায়গাটাতে। দারুণ দারুণ দারুণ। দেখো ওয়াটারফলটা ওইখান দিয়ে পড়ছে, পড়ার পর এদিকে হয়ে নিচে আসার পর চলে যাচ্ছে, তোমাদেরকে দেখাই, চলে যাচ্ছে একটা সুড়ঙ্গের মধ্যে। দেখো তোমাদেরকে জুম করে দেখাচ্ছি।
এই সুড়ঙ্গটার মধ্যে দিয়ে চলে যাচ্ছে, নদীতে গিয়ে মিশছে। কিন্তু এখানে যদি কেউ পড়ে যায় তার মোটামুটি বেঁচে থাকার চান্স একদম কম। আর এদিকে ভিউটা দেখো জাস্ট, খুব সুন্দর জায়গা, খুবই প্লিজেন্ট প্লেস। তো আমরা এখানে এখন প্ল্যান করে রেখেছি ম্যাগি, কফি এসব বানিয়ে খাবো, তাই তো শুভ? হ্যাঁ, তো বানাই, তার ভিডিও তোমরা দেখো। দেখো আমরা চলে এসেছি একদম ওয়াটারফলটার নিচে, একদম নিচে। ও এখানে যা হাওয়া দিচ্ছে আর জলের জলবিন্দুগুলো যে গায়ে পড়ছে, দারুণ লাগছে, দারুণ দারুণ। চলো ফটো সেশন ওভার, ফটো সেশন কমপ্লিট। চলো 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 এখান থেকে পর। পাহাড়, ঝর্ণা আর সেই সঙ্গে ম্যাগি আর কফি, এটা যদি না হয় এর মতো আনন্দ আর কিছুতে নাই। তো আমাদের এখানে স্টোভ রেডি, এখানে পেঁয়াজ কাটা চলছে, কফি বানিয়ে, কফি সঙ্গে ম্যাগি, ও আর তার সঙ্গে ঝর্ণা, কম্বিনেশনটাই আলাদা। पहाड़ों वाली चाय, पहाड़ों वाली चाय दिल को सुकून दे, हर एक सिप में कहानियां बूंदे, बादलों के बीच ख्वाब सजाए उसी एक चाय আমরা ने। এখানে চা কফি খাওয়ার পর, ম্যাগি খাওয়ার পর আমাদের যা ওয়েস্টেজ ছিল টোটালটাই আমরা পলিথিনে নিয়ে নিচ্ছি এবং সেগুলো আমরা ডাস্টবিনে ভরে দেবো। আর এইভাবেই তোমরাও চেষ্টা করো এই জায়গাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার, কারণ এখানে ঘুরতে আমরাই আসবো বারবার। চলো এরপর উপর দিকে ওঠার পালা, অনেকটাই টাইম লাগবে উঠতে, কারণ অনেকগুলোই সিঁড়ি আছে, অনেকটাই উপরে উঠতে হবে, হাইট গেইন করতে হবে। আমরা শুরু করে ফেলেছি হোটেল দিকে ফেরার যাত্রা, আর পুরোটাই অফরোডিং। সেই অফরোডিং এর মধ্যে গাড়ি 1 নম্বর ছাড়া গাড়িটা উঠছেই না, 2 নম্বরে দিতেই পারছি না। তো চলো অফরোডিং করতে করতে এরপর আমাদেরকে 3000 ফুট হাইট গেইন করতে হবে। আমরা ছিলাম 5000 ফুটে, আমরা যাব 8100 ফুটে। এখানে ওয়াটারফলটা ভালোই, এইখানে এই পাহাড়ের মধ্যে তো কোনো এরকম বড় ওয়াটারফল নেই, তাই এটা সাইট সিন হিসাবে একটু বিখ্যাত। আর যেহেতু নেওড়া ভ্যালি ন্যাশনাল ফরেস্টের মধ্যে এটা পড়ে, তাই এখানে সিনিক বিউটিটাও খুব সুন্দর। আমরা অনেকটা টাইম এখানে স্পেন্ড করলাম, তোমরা দেখেছো। সেই সঙ্গে ম্যাগি, কফি সমস্ত কিছু বানিয়ে পাহাড়ের কোলে খেলাম। মানে এগুলো একরকম অনুভূতি, এগুলো বলে বোঝানোর মতো নয়। তো আমরা যে যখন ট্যুরে বেরোই আমরা সবকিছুই ক্যারি করি, সেটা তোমাদেরকে আগেও বলেছি, এবং এই সব জিনিসগুলো আমাদের যাত্রাটাকে আরো কমফোর্টেবল করে তোলে। এই হাইটটা গেইন করাটা এই গাড়িটার কাছে একটু কষ্টের হয়ে দাঁড়াচ্ছে। চলো অফ রোড করতে করতে আমরা উঠছি এখন। ও এই রাস্তা দিয়ে নেমেছিলাম তখন। আমার ব্ল্যাক বিস্ট জিন্দাবাদ। চল টান টান, সব একটু টান। গাইস তোমরা ক্যামেরাতে দেখে কতটা কি বুঝতে পারছো জানি না, কারণ আমি Insta360 ইউজ করছি, যার স্টেবিলিটি অসাধারণ। তো সেই কারণে কতটা কি বুঝতে পারছো জানি না। তো এখানে মারাত্মক অফরোডিং, মারাত্মক এক কথায়। ওয়েস্ট বেঙ্গলের মধ্যেও যে এত সুন্দর অফরোডিং আছে এটা জানাই ছিল না। দেখো সামনের অফরোডিংটা দেখো। এখনো মোটামুটি 8 থেকে 9 কিলোমিটার অফরোডিং বাকি আছে আমাদের। ও ও ও সামনের অফরোডিংটা দেখো, সেই অফরোডিং গুলো এখন আফিলে, ওফ এতটাই ভালো লাগছে চালাতে। গাড়ির যা হচ্ছে হোক, চালাতে কিন্তু খুব ভালো লাগছে, এটা খুব সত্যি কথা। আমরা হাইওয়েটা ধরে নিয়েছি, আর এখান থেকে 10 কিলোমিটার হলো আমাদের হোমস্টে। আর এখানের ওয়েদারটা দেখো কেমন হয়ে গেছে, ওই দিকটাতে রোদ ছিল আর এইদিকে পুরো মেঘে ভর্তি হয়ে গেছে। আর মেঘগুলো পুরো চারিদিকে উড়ে যাচ্ছে, পুরো এক অন্যরকম অনুভূতি এখানে।
অন্যরকম লাগছে পুরোপুরি সব কিছু। তো চলো এরপর, আর এগুলো তো তোমরা সবই দেখেছো আসার পথে, আর কোনো ভিডিও এখানে বানাচ্ছি না, একদম সোজা আমাদের হোমস্টেতে গিয়ে বাকি কি করছি না করছি সবই তোমাদের আপডেট দেবো। তো আমরা এখন ডিনার করতে চলে এসেছি, আর এই দেখো এইগুলো হচ্ছে আমাদের ওখানকার ভাত, যেটা অনেক কাণ্ড করে আমরা এখানে বানিয়েছি। তার সঙ্গে এখানে আছে আলু ভাতে আর চিকেন, এখানে স্যালাড, পাঁপড়। তো চলো আজকে ঝটপট এখন ডিনারটা শেষ করে নিই। তো আমরা এই জাস্ট ডিনার করে এলাম, আর আগামীকাল আমাদের বাড়ি যাওয়ার পালা। তো সকালে উঠে ব্রেকফাস্ট করে কিছু সাইট সিন আছে, সেগুলো দেখতে দেখতে বাড়ির পথে যাব, সবই তোমাদের আপডেট দেবো। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।